জংলাহাটা থেকে আমি একটা ফোনে ফোন করি, তারপরেই আমার ফোনে আর একটা ফোন আসে আমি কে জানার জন্য। আর আজকে সেই নাম্বারটাতে ফোন করতে আপনার ফোনটা বেজে ওঠে। এই দুটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? একটা কথা শুনুন মৌল দিদি, আমার জীবনের দুটা ব্রত, একটা হচ্ছে গাছ রক্ষা করা, গাছকে বাঁচানো, এই পৃথিবীটা যাতে আগুনের গোলা না হয়ে যায়, পৃথিবীটা যাতে ধ্বংস না হয়ে যায়, তাই জন্য লড়াই করা। আর সেই লড়াইটা আমি একাই করি। আর একটা ব্রত আছে আমার জীবনে, একটা লোককে খুঁজে পার করা। কোন লোক? বড় বাবু। বড় বাবু, বড় বাবুকে খুঁজছি আমি। বড় বাবু কে আর তাকে খুঁজছই বা কেন? কারণ আমার মায়ের খুনের সাথে ওই বড় বাবুর সম্পর্ক আছে। যেদিন আমি জানতে পারবো ওই বড় বাবুর লোকটা কে, সেদিন জানতে পারবো আমার মায়ের খুনি কে, কে আমার মাকে ঝুলাইন দিয়েছিল ওই গাছের ডালে। আর সেদিন ওই লোকটাকে আমি টাইনে হিচড়ে আনে ওই গাছের ডালে ঝুলাইন দেব, ঝুলাইন দেব আমি ওই গাছের ডালে, এই আমি আপনাকে বলে রাখলাম। তাই বড় বাবুকে তো আমি খুঁজে বার করবই। বড় বাবু কে আমি জানি মাধবী। আমার বাবা, যে মানুষটাকে তুমি বাঁচিয়ে রাখছো, যাকে তুমি দুবেলা সেবা করছো, যার জন্য তুমি রক্ত পরীক্ষা করাচ্ছ, যাকে তুমি শিক্ষিত করতে চাইছো হাতে হাত খড়ি দিয়ে, সেই মানুষটা সে আর কেউ নয় মাধবী, সে তোমার এই অসুর শ্বশুর পুষ্পরঞ্জন চৌধুরী। মাধবী, মাধবী, মাধবী কোথায় গেল কে জানে? সকাল থেকে উধাও, কেউ কোনো খোঁজ রাখে না। আমার বউ বলে বেরোবার প্রয়োজন বোধ করে না। আজ আসুক, আজ আসুক, ওকে শাসন করব। সকাল থেকে খিদে পেয়েছে, কফি নেই, ব্রেকফাস্ট নেই, এটা কোনো সংসার হলো? জঙ্গল থেকে একটা বুনো মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম, ভাইয়ের বিউটি। ভাবলাম যে আর কোনো চিন্তা নেই, জীবনটা প্রেম করেই কেটে যাবে। কোথায়? হ্যাঁ কোথায়? ফুলসজ্জা ফ্লপ, দিনাগমন নো প্ল্যানিং, হানিমুন পানি কোথায়, মুন কোথায়, আমি কোথায়, বউ কোথায়? আরে কি হলো কি? এই সকালবেলা তো চিল্লাচ্ছেন কেন? চিল্লাবো না, কফি নেই, ব্রেকফাস্ট নেই। সব হবে, আমি তো বাইরে ছিলাম। আর কফি ব্রেকফাস্ট আমি কাকে দেব? আপনি তো ঘুমাইছিলেন, নাক ডাইকে ঘুমাইছিলেন। এই একদম বাজে কথা বলবেন, আমি নাক ডাকি না। ও আপনি নাক ডাকেন নাই? আমি একদিন শুনাই দেব, ওই ফোনে রেকর্ড করে আমি শুনাই দেব। শোনাতে হবে না, বলছি এক কাপ কফি পাওয়া যাবে কি? দিচ্ছি। এই বাড়িতে তো এত গুলান লোক, কেউ এক কাপ কফি করে দিতে পারে নাই? কি করবে কি? হ্যাঁ তুমি তো নিজেই মাকে ছুটি দিয়েছো, মাকে কাজ করতে কেন বারণ করেছো তুমি? কেন কাজ করবে? এতদিন সংসারের জন্য অনেক কাজ করেছে, এবার বাড়ির সব লোক গুলানকে দিয়ে আমি কাজ করাবো বলে রাখলাম। কোথায় গেছিলে? আমার দুটো কাজ ছিল। কি কাজ? ওই গির্জার পেছনের জমিটা দেখে এলাম। কত বড় জমি, কত সুন্দর সুন্দর গাছ। আপনি ঠিকই বলেছিলেন, এই গাছগুলান সব মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আমি সেখানে যাইতেই না ওরা খুব খুশি হলো। ওদের ফিস ফিস করে কথার আওয়াজ শুনতে পাইলাম আমি। ওরা বড় ভালো আছে। ওই গাছগুলানকে আমি কিছুতেই কাটতে দিব নাই, ওখানে আমি হোটেল বানাতে দিব নাই। আমার খুড় শাশুড়িকে ওখানে কিছুতেই হোটেল বানাতে দেব নাই, আমি গাছ কাটতে দিব নাই। তুমি সকালবেলা গির্জার পেছনের জমিটা দেখতে গেছিলে? হ্যাঁ,
আর তার সাথে আরেকটা কাজ সারিয়ে এলাম, ওই অসুর শ্বশুরের জন্য। হ্যাঁ, অসুর শ্বশুর মানে? এই, তুই কি আমাকে সবসময় অসুর বলে ডাকবি নাকি? বেশ করেছি, আপনি তো অসুরই। আর আমি যদি অসুর হই তাহলে তুই কি? বলেন আমি কি? তুই হচ্ছিস একটা না না, ঠিক আছে ঠিক আছে, অত অত পড়া চোখে তাকানোর কি আছে? আমি তোকে ভয় পাই নাকি? এই, তুই হাসছিস কেন? ওকে ভয় পায় না এই পরিবারের এরকম কেউ নেই। কি বলতে চাইছিস তুই? তোর বউকে আমি ভয় পাই? ভয় পেতে আমার বই গেছে। বলুন কি বলতে এসেছিলেন? মানে ওই মানে সকাল থেকে তোর কোনো খোঁজ পাইনি তো, তাই আর কি ভাবলাম যে কি ভাবলেন? ভাবলাম যে তুই কোথায় গেলি। তাহলে শ্বশুর মশাই কি বৌমাকে চোখে হারাচ্ছে? মাঝখানে কথা বলো না তো, একদম নাক গলবে না, 5 ফোড়নের মতো ফোড়ন দেবে না। ওকে ওকে চোখে হারাতে আমার বই গেছে। দাঁড়ান। কেন? ব্যায়াম করেছেন? করেছি। হাঁটেছেন? হ্যাঁ, হেঁটেছি। চপ্পল পরে তো? হ্যাঁ, চপ্পল পরে। ওই খাইছেন? ওটা কি খাবার? এক বাটি সেদ্ধ খাবার, হ্যাঁ খাওয়া যায়? আর চা দিয়েছে, ওতে চিনি নেই, দুধ নেই, অখাদ্য। আর যে বিস্কুট দিয়েছে ওগুলো কুকুরদের খাবার বিস্কুট, কোনো স্বাদ নেই। ওই খেতে হবে, ওই খেয়ে আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ হয়ে আমি করবোটাকে? কেন? এতদিন যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত করতে হবে, তাই ওই খেয়ে আপনাকে সুস্থ থাকতে হবে। ওষুধ খাইছেন? না। কেন? কেউ আমাকে ওষুধ দেয়নি। ঠিক আছে, আমি ওষুধ আনছি। কচি খোকা, যেমন বাপ তার তেমন ছিলাম। কেউ জল গড়াই খাইতে পারে নাই। দাদা, ওষুধ আনতে হবে না। চরণ দাসের মেয়ে আমাকে হুকুম করছে, আমি ওষুধ খাবো না। ও, পটলা দর্জির ছিলা বলে কিনা ওষুধ খাবে নাই। দেখেছো পিসি, দেখেছো? এই, তুই সব সময় আমার দাদার নাম ধরিস কেন রে? কি বলবো, উনি মিয়াদের ব্লাউজ বানাইতেন, তার ছিল গুন্ডা হয়েছে, গাছ কাটতে গেছে, বীর পুরুষ একেবারে। এই, তুই হাসছিস কেন রে? অপদার্থ ছেলে, বউয়ের সব কথায় হাসে, বউকে ভয় পায়। সে তো তুইও ভয় পাস। ভয় পেতে আমার বই গেছে। দাঁড়ান। কি? গির্জার পেছনের জমিটাই 100 গাছ। ওই সব গাছ কাইটে ওই জমিতে হোটেল বানাতে আমি কিছুতেই দেব না, এই আমি বলে রাখলাম। বড় মামা, কাল তো তোমার বার্থডে পার্টি, আমরা খুব সুন্দর করে ঘর সাজাবো। টাকা লাগবে, দাও না। কি পার্টি? ওফ, পার্টি না, পার্টি, বার্থডে পার্টি। হ্যাঁ জেঠু, আমরা দারুণ করে ঘর সাজাবো, ডান্স হবে, মিউজিক হবে, সব হবে। তাহলে তাহলে নিশ্চয়ই ওই মদও থাকবে। ওটা তো শুধু নেশা ভাঙের চিন্তা, কোনো নেশা হবে নাই। ওই পার্টিতে কোনো মদ খাওয়া হবে নাই। এই, তোর হুকুম আমি শুনবো কেন? 100 বার শুনবেন না, তোর হুকুম আমি শুনবো না। ওই পার্টি যদি হয় তাহলে মদও থাকবে। বাবা, ওটা পার্টি নয়, ওটা পার্টি। আরে ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। হ্যাঁ, কত লোকজন আসবে, হ্যাঁ সব নামি দামি অতিথি আসবে, তাদের জন্য থাকবে। হ্যাঁ থাকবে। দাঁড়ান। কি? আমি যখন বলেছি কোনো নেশা ভাঙ হবে নাই, তো হবে নাই। তুই তুই হুকুম করার কি? হ্যাঁ, তুই হুকুম করার কে? তুই কে যে তোর হুকুম আমি শুনবো? হ্যাঁ, আমার বই গেছে। তোর মতো মেয়ে আমি অনেক দেখেছি, তোর হুকুম আমি শুনবো না। আই সবুজ, সবুজ, তোর তোর বউকে বোঝা। হ্যাঁ, কোথায় কোথায় হুকুম করছে, উঠতে বসতে হুকুম করছে। হ্যাঁ, জোর করছে, জোর করে সবকিছু করাচ্ছে, জোর করে ওষুধ খাওয়াচ্ছে, জোর করে রক্ত পরীক্ষা করাচ্ছে, জোর করে হাতে খড়ি দেওয়াচ্ছে। ভেবেছে নাকি? এই অসুর শ্বশুরের জন্মদিন, তাই ভাবলাম যে কি উপহার দেওয়া যায়। রোজ সকালে চপ্পল পরে কষ্ট করে হাঁটেন, তাই জুতোটা কিনে আনলাম। তুই সত্যি সত্যি এই পরিবারে একটা গাছ হয়ে উঠছিস, একটা প্রকাণ্ড গাছ। আরে কোথায় যাচ্ছ তুমি? আমি চানে যাব। হ্যাঁ, আরে আমি স্নানে যাওয়ার জন্য জামা কাপড় রেখে এসেছি। আরে আগে আমি যাব। আজকে শাড়ি থাকবে বাইরে, মাধবী তুমি থাকবে ভেতরে। মাধবীলতা, মাধবীলতা।